नमस्कार बंधुरा आज चले एसेছি তেল পটলের রেসিপি নিয়ে। তো রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করেছি। তো চলো দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি পটল। পটলগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পটলের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদটা পটলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। লবণ আর হলুদ পটলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো বেশ লালচে করে ভেজে নেব। পটল খুব ভালোভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। ওই তেলে ফোড়নে দেব একটা তেজপাতা, দেব গোটা জিরে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। বেশ কিছুক্ষণ আদা, রসুন, কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো বাটা। টমেটোটাকে দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য জল। সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ, গরম মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ মতো গরম জল। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে রেখে নেব। আমাদের তেল পটল একদম রেডি।